বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি সহজপাঠের মিতা চক্রবর্তী। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আলাপচারিতা গল্প যাই বলো চলে এলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে রেসিপিটা বানাবো সেটা আমি পরে বলছি। আমি সহজপাঠ চ্যানেলের মিতা চক্রবর্তী। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। সবাই ভালো আছো নিশ্চয়ই আশা করি এবং সুস্থ আছে। আজকে যে রেসিপিটা মূলত বানাবো, আমি রেসিপিগুলো বিশেষত আমার সব শর্টসে করা আছে, যার জন্যে বড় আমার নেই। অনেক কারণবশত, যে কোনো কারণই হোক আমার করা হয়ে ওঠেনি। এডিটিং সব রকমই আছে আর সর্বোপরি এবার যেটা যে কারণে করা, আমার শর্টস থেকে এরকম অনেকেই কমেন্ট করে যে দিদিভাই আপনি যেগুলো দেন সেগুলো তো কোনো বড় দেয়া নেই বা বুঝতে পারি না, যে একটু এটা একটু লং ভিডিও হলে বা দেখার বা বোঝার সুবিধা হতো, কারণ শর্টসে সব কিছু বোঝা সেইভাবে যায় না। সেই কারণে আমি আবার বড়তে ফিরে এলাম। এই ভেন্ডির আমার অনেক কিছু আমার আছে এবং ছোটরা অনেক সময় এই সব সবজি চেনেও না, খাওয়া তো দূরস্থ। যাই হোক, আমি এবার মূল পর্বে ফিরে আসি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে লেডিস ফিঙ্গার, যাকে বলে ভিন্ডি বা ঢ্যাঁড়স, আমি এইভাবে কেটে রেখেছি। বন্ধুরা, এইভাবে কেটে নিয়েছি ঢ্যাঁড়সগুলো সবগুলোই। তবে এইখানে আমার কাটাটার একটু গন্ডগোল হয়েছে, আর একটু বড় করে কাটলে সুবিধা হতো। সে যাই হোক, আমার একটুখানি কাটার একটু এদিক ওদিক হয়েছে। তোমরা পারলে একটু বড় করে ঢ্যাঁড়সগুলো কেটে নেবে, তাহলে সুবিধা হয়। আর এখানে নিয়েছি আমি কিছু কিছু অড়হর ডাল বা অর্থাৎ বিউলির ডাল, তিল, গোটা জিরে এবং সর্ষে গোটা। এগুলোকে আমি হালকা ফ্রাই করে নেবো। আর রান্নাটা হবে আমার ভেন্ডি মশলাদার ফ্রাই। এগুলো আমি এবার কড়াটা আমি বসিয়ে দিয়েছিলাম, আমার হিট হয়ে গেছে, হালকা গরম হয়ে গেছে এবং সমস্ত আমি সর্ষের দানাগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি সমস্তটাই 1 টেবিল স্পুন নিয়েছি, তবে জিরেটা আর সর্ষেটা 1/2 টিস্পুন নিয়েছি। আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু হালকা আমি 1.5 চামচের মতন বেসনটা রোস্ট করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তবে সবজির উপর যে আমার ভিডিওগুলো, বড় ভিডিও আমার কম আছে, ছোটোতে আছে, কিন্তু আমার অন্যান্য অনেক ভিডিও আছে সবজি ছাড়া, যে ভিডিওগুলো অনেক রকম আমার এর উপর আছে, যেমন ম্যাঙ্গোর উপর আছে, তারপরে আমলকি, যে নানারকম যে সিজনের নানারকম যে আমাদের ফল, টক জাতীয় বা ফলগুলো ওঠে, সের উপর আমার বেশ করে অনেক রকম করা আছে। তোমরা দেখতেই পারো, ভিজিট করতেই পারো। এটাকে বন্ধুরা আমি একটু হালকা শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এবার বন্ধুরা, এই পর্যায়ে এবার আমার ফ্রাই করা যে ইনগ্রিডিয়েন্টসগুলো, এগুলোকে আমি এবার পেস্ট করে নেবো মিক্সার গ্রাইন্ডারে। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন, কাছে থাকুন। বন্ধুরা, এই পর্যায়ে আমার প্রথম ধাপের ভাজাটা দেখলেন, এটা হচ্ছে দ্বিতীয় ধাপের ভাজা। বাদামটা ভাজা হয়নি, সেই বাদামটা একটুখানি হালকা শ্যালো ফ্রাই করে নিলাম, সেটা দেখিয়ে নিলাম তোমাদেরকে। এক এক করে একটু গুঁড়ো মশলা বন্ধুরা দিয়ে দেবো। এটা যে আমি পেস্ট করেছি এর দিয়ে প্রথমে দিচ্ছি আমি চাট মশলা, তারপর দিলাম একটু হলুদ, তারপর একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো দিলাম। যে সবগুলো ভালো করে মিশিয়ে নেবো। এগুলো সবকটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। সবই 1/2 চামচের কম কমই দিয়েছি, যেগুলো মশলাগুলো দিলাম দেখতেই পেলেন বন্ধুরা। আর যারা নতুন বন্ধু হয়ে আছেন, তারা আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্যে। আর যারা পুরনো বন্ধু, তারা তো আমার পাশে আছেই, তারা পাশে থাকবেন এবং রান্নাটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। যে বাদামটা পেস্ট করেছি বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে এসে স্বাদ মতন একটু লবণ দিলাম। তবে এই লবণটা আমার টাটার লবণ নয়, আমি এর আগে বলেছি বন্ধুরা, খেয়াল করে থাকবেন কিনা জানি না, তবে একবার বললাম। এই লবণটা হচ্ছে আমার রক সল্ট। আর এটা আরেকটু ফ্লেভারের জন্য একটুখানি লবণ দিলাম।
এই পর্যায়ে এসে এবার আমি যে ঢ্যাঁড়সগুলোকে কেটে রেখে দিয়েছি, আর সেই ঢ্যাঁড়সগুলোকে আমি এবার তার মধ্যে যে ফ্রাই করা যে আমি মশলাগুলো সব করলাম একসাথে, সেইগুলো আমি এবার এর ভেতরে পুর হিসেবে দিয়ে দিচ্ছি। তবে একটা কথা বলে রাখি বন্ধুরা, বলা হয়নি, এই ঢ্যাঁড়সগুলো কিন্তু আমি 2 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর শুকিয়ে তারপরে আমি কেটেছি। কাটার আগে কিন্তু ধুয়ে নিয়েছি, কাটার পর কিন্তু এগুলোকে আর ধুয়ে নিই। কাটার পর যদি ধুতে যান তাহলে কী হয়, ঢ্যাঁড়সটা একটুখানি আঠালো মতো এবং হ্যাড় করতে থাকবে, জলের মতন বেরোতে থাকবে, তাহলে জিনিসটা ঠিক মতন হবে না। সেই জন্যে আপনারা একটু খেয়াল করবেন, অন্তত এটা করার আগে, কাটার আগে অন্তত ধুয়ে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, এইভাবে সব আস্তে আস্তে ঢ্যাঁড়সগুলোর ভেতরে আমি উঠবো দিই। আর পারলে পরে একটু কচি ঢ্যাঁড়স দেবেন। দেখতে পাচ্ছেন আমার ঢ্যাঁড়সগুলো সব কচি, এইভাবেই সব ভরে নিয়েছি, যেহেতুগুলো করেছি। অনেকেই আছে না ঢ্যাঁড়স খুব একটা পছন্দ করে না, ঢ্যাঁড়স কেন অন্যান্য অনেক সবজি অনেকে পছন্দ করে না, খেতে চান না। সেহেতু তারা যাতে খেতে ভালোবাসে, এবং ছোটরা, বড়রা খেলে তো তবেই তো ছোটরা খাওয়া শিখবে। তবে বড়রা যদি এরকমভাবে করে খান বা ছোটোদের করে খান, তবে তারা সবজিগুলো চিনবে এবং খেতেও চাইবে। একটু অন্যান্য স্বাদের ডিফারেন্স করলে পরে তারা খেতেও চাইবে, তাদের জিভে ভালোও লাগবে। ঘরোয়া পদ্ধতিতে এমন কিছু নয়, আর এই ইনগ্রিডিয়েন্টস কম বেশি সবার ঘরেই আছে, এইভাবে করে বানাতেই পারেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে তৈরি করছে এগুলো, এবং সত্যি এইভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে। এইভাবে সব কটা ভরে নিয়েছি। বন্ধুরা আবার চলে এলাম, এখানে এটা ম্যারিনেট করে সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়ে রেখে দিয়ে আবার ব্রেক নিয়ে চলে এলাম 10 মিনিট বাদে। এখানে কড়াইটা আমি গরম করতে দিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এসছে, এবার এর উপর দিয়ে এক এক করে একটু মশলা দিয়ে দেবো। মশলা বলতে তোমার শুকনো দেবো, মশলা দেবো, সেগুলো দিয়ে একটু ফ্রাই করে নেবো। করার পর তারপরে এগুলো এক এক করে আমি ভাজতে থাকবো, তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ। হাফ টিস্পুন আমি এখানে গোটা জিরে দিলাম, হাফ টিস্পুনের কম আমি একটুখানি সর্ষে দিলাম, অল্প একটু কারি পাতা দিলাম। বন্ধুরা তেল হয়ে গেছে এবং মশলাগুলো ফ্রাই হয়ে গেছে, তারপর আমি এগুলো দিয়ে দিলাম সবজিগুলো ফ্রাই করতে। দেখতেই পাচ্ছি কীভাবে ভাজছি। তবে হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে বলে রাখি, আমার চ্যানেলটা কিন্তু পুরোই ভেজের উপরই, বেশি ভেজের উপরে, এমনকি আমার পেঁয়াজ রসুন অবধি নেই। আর বেশিরভাগ ভেজের উপরে এক্সপেরিমেন্ট করি কিছু কিছু, এবং আমার রান্না করার যেমন খাবার আছে, রান্না না করারও খাবার আছে, তোমার চ্যানেল থেকে অবশ্যই ভিজিট করে দেখতে পারো। আর বেসিক্যালি আমার রান্নাবান্নার তেল মশলা মরিচ খুবই কম আছে, বেশিরভাগ স্বাস্থ্যসম্মত। এমনকি আমার চ্যানেলে তোমরা ময়দা রিফাইন তেল একদম দেখতেই পারো, খুব একদম নেই। রিফাইন তেল হয়তো কোনো কারণবশত একটু ব্যবহার করেছি, কিন্তু তোমরা ময়দা কোনো জায়গায় দেখতে পারবে না। গুড় ছাড়া চিনি নেই আমার ইয়েতে, এবং আমার রক সল্ট এবং আমি টাটাযুক্ত লবণও আমি ব্যবহার করি না। যতখানি প্রাকৃতিক উপায় করা যায় সেটাই করার চেষ্টা করি এবং তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। একটু ফ্লেভার আনার জন্য উপরে বন্ধুরা একটু কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। আপনারা এগুলো সব একসাথেও ভেজে নিতে পারেন, যেহেতু আমার কড়াটা ছোটো তাই আমাকে 2-3 বার করে হয়তো ভাজতে হবে। বন্ধুরা দেখলেন তো কেমন কীভাবে কী করলাম মশলাদার ভেন্ডি ফ্রাই। এটা ডেকোরেশন হিসাবে ধনেপাতা দিয়ে একটু সাজিয়ে দিলাম। আপনারা নিজেদের মনের মতন করে কিছু সাজিয়ে দিতে পারেন। নারকেল থাকলে নারকেল দিয়েও সাজানো যেত, আমার যেহেতু নেই আমি ধনেপাতা দিয়ে সাজিয়ে দিলাম। এইভাবে আমরা প্রেজেন্টেশন করুন, দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে এবং খাওয়াতেও ভালো লাগবে। ছোটো থেকে বড় সবারই ভালো লাগবে। আর বেসিক্যালি আমার যেহেতু ভেজের চ্যানেলে, যার জন্য আমি নানারকম টুকটাক ভেজের উপরে এক্সপেরিমেন্ট করি। আর এটা একটু তেল দিয়ে ভাজতে হয়েছে, বেসিক্যালি আমি তেল কম ব্যবহার করি। সব রান্নাই আমার কিছুটা হেলথ সম্মত থাকে, রান্নার মশলা মরিচও কম থাকে, করার চেষ্টা করি যাতে এখনকার যা লাইফস্টাইল সেই অনুযায়ী মানুষ দেখে, যদি একটা মানুষও যদি খেয়ে যদি ইমপ্রুভ হয়, ভালো থাকে, সেই প্রচেষ্টা একটু পরিমাত্র এবং চেষ্টা করি। আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, আর আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতন এইটুকুই।
আর রান্নাটা সত্যি ভালো লাগবে। প্রথম পাতে চেটে পুটি খেতে ভালো লাগবে, যারা খায় না কোনদিন পছন্দ করে না তাদেরও ভালো লাগবে। আজকের মতন এইটুকু, পরে কোনো আবার এপিসোডে দেখা হচ্ছে। টাটা, বাই। আজকের মতন এইটুকুনি, আবার নেক্সট কোনো এপিসোডে তোমাদের সাথে আমার সাক্ষাৎ। টাটা।